সম্মানিত ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের তালিকার শীর্ষে থাকা একজন সাহাবী। তিনি বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইজতানিবু আস-সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বেঁচে থাকবে। কয়টি? 7টি। এই কাজগুলোকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংসাত্মক কর্মকাণ্ড বলেছেন, কারণ এগুলো আমাদের জীবনকে শেষ করে দিবে, আমাদের আখিরাতকে শেষ করে দিবে, আমাদের ঈমানকে শেষ করে দিবে। মোহতারাম হাজরিন, আমাদের জীবন শেষ করে দিবে সেই করোনা ভাইরাসকে আমরা অনেক ভয় পাই, ভয় পাওয়াই উচিত, সতর্ক থাকতে হবে, ইসলামের শিক্ষা। কিন্তু আমার জীবন যদি নষ্ট হয়ে যায় তাতে আমার যে ক্ষতি হবে, আমার ঈমান নষ্ট হয়ে গেলে তার চাইতে ক্ষতি কম হবে না বেশি হবে? কিভাবে বেশি হবে? কারণ জীবন তো একসময় নষ্ট হবেই, জীবন তো একসময় শেষ হবেই। হ্যাঁ, যেনতেনভাবে জীবনকে নষ্ট করার অধিকার আল্লাহ তাআলা আমাদেরকে দেন, জীবনকে রক্ষা করতে বলেছেন। তবে এটা ঠিক, যতই চেষ্টা করি আমরা রক্ষা করতে, নির্দিষ্ট সময় আসার পর আর আমরা চাইলেও রক্ষা করতে পারবো না। তবে অহেতুক নিজের জীবনকে নষ্ট করার অধিকার আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে শেষ করে দিও না, নিজেদেরকে নজরা হত্যা করে ফেলো না। এই জন্য তো ইসলামে হারাম এবং নিষিদ্ধ কাজের তালিকার মধ্যে কাবিরা গুনাহকে, আত্মহত্যাকে যুক্ত করা হয়েছে। তো 7টি ধ্বংসাত্মক বিষয়কের কথা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই 7টি ধ্বংসাত্মক বিষয় একজন ঈমানদারের জন্য সবচেয়ে ভয়াবহ বার্তা। এটাকে বলতে পারি 7 বিপদ সংকেত। ঈমানদারের জন্য 7টি ভয়াবহ বিপদ সংকেত। জানা আছে তো আপনাদের সবাই? জানা নাই, হয়তো খুব অল্প সংখ্যক ভাইদের জানা আছে। ভাইরা আমার, আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মায়া করে, এত দয়া করে, এত আমাদের প্রতি স্নেহ করে আল্লাহ তাআলা তাকে কি সার্টিফিকেট দিয়েছেন দেখেন, রউফুম বিল মুমিনিন রহিম। হে রাসূল, আপনি ঈমানদারদের প্রতি এত দয়ালু, এত মায়া আপনার, এত সিম্প্যাথি। ঈমানদারদেরকে তাদের অনন্ত অসীম কালের যে যাত্রা, সেই যাত্রায় ধ্বংসের কবল থেকে রক্ষা করার জন্য আপনি এত কষ্ট করে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলছেন যে, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আপনার উপরে এই জন্য কোরআন নাজিল করি নাই যে এই কোরআনের নির্দেশ পালন করতে গিয়ে আপনি নিজেকে কষ্ট দিবেন, দিয়ে শেষ করে ফেলবেন। এত কষ্ট করবেন না। কুমিল লাইল ইল্লা কালিলা, সারা রাত জেগে থাকিয়েন না, একটু শরীরের দিকেও খেয়াল করেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাগুলো বলছেন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমাকে সাবধান করেছেন, ও আমার উম্মতরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকবে। এই কাজগুলো মানুষকে শেষ করে দেয়, ঈমানদারদেরকে শেষ করে দেয়। জানা দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে শুনে এই 7টি মহাবিপদ সংকেত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নাম্বার 1, আশ-শিরকু বিল্লাহ। ঈমানদারের জন্য সবচেয়ে বড় বিপদের নাম কি ভাই? শিরক। আর এজন্যই আমাদের কালিমায়ে তাওহীদ বলেন, কালিমায়ে আপনার শাহাদা বলেন, কালিমায়ে তয়্যিবা বলেন, আমাদের কালিমার শুরুর অংশই হলো লা ইলাহা। কোন মাবুদ, যেগুলোকে মানুষ মাবুদ হিসাবে স্বীকৃতি দেয়, এগুলোর কোনটি স্বীকৃতিকে আমি মানি না, এগুলোকে আমি অস্বীকার করি। শিরক থেকে মুক্তির ঘোষণা, এটা হলো শিরক থেকে মুক্তির ঘোষণা। সূরা কাফিরুন, সেখানে বলা হচ্ছে লা আ'বুদু মা তা'বুদুন, অন্যরা যার ইবাদত করে, পুজো করে, আমি তার ইবাদত বা পুজো করব না। এই শিরক এমন একটা অপরাধ যে এই অপরাধের যে বিচার হবে কিয়ামতের দিন, সেই বিচারে কোনো শুনানি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার কথা শুনবেন, তাই না? কিয়ামতের দিন
এমনকি একজন আরেকজনের অধিকার নষ্ট করেছে, সেখানেও কিন্তু আল্লাহ তাআলা শুনানি আয়োজন করবেন। পাওনাদার এসে বলবে, ইয়া আল্লাহ, অমুক আমার হক নষ্ট করেছেন, আমি বিচার চাই। আল্লাহ তাআলা শুনবেন। হাত দিয়া মুখ দিয়া কি কি অপকর্ম করেছে আল্লাহ তাআলা শুনবেন। শিরক, বিশেষ করে বড় শিরক যেটা, শিরকে আকবার, যেটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। একটু আগে আমরা আলোচনা শুনছিলাম, প্রফেসর সাহেব আলোচনা করছিলেন, বহু মুসলমান আমরা আছি জন্মসূত্রে মুসলমান, মুসলমান বাই চান্স জন্মসূত্রে মুসলমান। মুসলমান বাই চান্স হওয়ার কারণে ইসলামটা আমাদের বিনা কষ্টে পাওয়া। বাপমা মুসলমান, তাই আমরাও মুসলমান, এই জন্য ওইটার কোনো কদর আমাদের কাছে। আর যারা মুসলমান বাই চয়েস, সাহাবা একরাম কষ্ট করে ইসলাম গ্রহণ করছেন, অন্য 10টা থেকে ইসলামটাকে বের করে এনেছেন, তাদের ইসলামের জন্য মায়া ছিল, কখন ছুটে যায় কিনা ভয় ছিল। আমাদের এগুলো নিয়ে ভয় নাই। কতবার ইসলাম ছুটে যাচ্ছে, ইসলাম থেকে আমি বের হয়ে যাচ্ছি, ইসলাম ভঙ্গ হয়ে যাচ্ছে, হুঁশ দিস নাই। আমি তো খুব মোচে তেল দিয়ে যাইতেছি যে আখিরাতে কত নেয়ামত আল্লাহ আমার জন্য রেখে দিচ্ছেন, অথচ কত কথার কারণে, কত বিশ্বাসের কারণে ঈমান আমার নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, শিরকের অপরাধটি এমন অপরাধ যে মুসনাদে আহমদে বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শিরকের অপরাধের বিচার যখন উঠানো হবে, এই মামলা যখন উঠানো হবে, সেই মামলার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সুযোগ দিবেন না, কোনো ছাড় নাই, কোনো জামিন নাই। জামিনের অযোগ্য, এমনকি শুনানিরও প্রয়োজন নাই। প্রমাণ আছে, এভিডেন্স আছে, শিরক করেছে, আল্লাহর কাছে সবই প্রমাণ আছে। বিনা হিসাবে অনন্ত অসীমকালের জন্য জাহান্নাম। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে চেষ্টা করেছেন আমাদেরকে বোঝানোর জন্য যে আর যা করো না করো, শিরকটা করিও না, শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার হলো আল্লাহর ইবাদত যাই করেন, পরিমাণে যাই করেন, শিরক করবেন না। তখন আল্লাহ তাআলা নিজের উপর আবশ্যক করে নেন ওই বান্দাকে জান্নাতে দেওয়া। ভাইরা আমার, আজ আমাদের সমাজে আমরা নানাভাবে আল্লাহর জায়গায় অন্যদেরকে উপাস্য হিসাবে বসিয়েছি, নানাভাবে। যার কথা অন্ধের মতো মানতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রেকমেন্ডেড হলেন তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর বাইরে আমাদের কোনো উস্তাজ, আমাদের কোনো মুরব্বী, আমাদের কোনো শিক্ষক, তাদের যদি কোনো কথা আমি স্পষ্টভাবে দেখতে পাই যে আল্লাহ অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে গেছে, তারপরেও যদি আমি ওইটাকে ধরে বসে থাকি, তাহলে আমি এই যে অ্যাবসুলেট আনুগত্য, যেটা অন্ধের মতো আনুগত্য, যেটা সারেন্ডার, যেটা এটা আল্লাহর জায়গায় ওই মুরব্বীর জন্য আমি নিবেদন করলাম। শিরক হলো কি হলো না? আল্লাহর জায়গাটা অন্য কাউকে দিয়ে দিলাম, পার্টনার বানাই ফেললাম না? কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না। বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টের মানুষ, আমাদের মধ্যে ভক্তির পরিমাণ একটু বেশি। ভক্তি যখন বেশি হয়ে যায়, বিবেক তখন বোতা হয়ে যায়। ভক্তির পরিমাণ যখন বেশি হয়ে যায়, বিবেক তখন আর কাজ করে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থান দেয়া যাবে না। শিরকের কথা বললে আমাদের মুসলমান ভাইদের মাথায় একটা জিনিস শুধু চলে আসে, সেটা কি? মনে করে হুজুর এত কথা তো বলার দরকার নাই, তো আমরা তো শিরিক করি না আল্লাহর রহমতে। শিরিক করে হিন্দুরা, মূর্তি পূজা করে, আমরা তো মূর্তি পূজা করতেছি না। আমরা মনে করি শুধু মূর্তি পূজা করাটাই কি শিরক। ভাইরা আমার, এই জন্য শিরকের পরিচয়ের শুরুতে আমি বলেছি আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থান দেওয়া, আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থান দেওয়া, এটাই কি শিরক। অতএব এই আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থান দেওয়া বলতে বিভিন্নভাবে হতে পারে। দোয়া করার কথা আল্লাহর কাছে, আপনি সেটা কোনো কবরে, আল্লাহর কোনো বান্দার কাছে, আল্লাহর কোনো গোলামের কাছে যেয়ে চাইলেন, এটা হলো আল্লাহর জায়গায় তাকে কি দেওয়া? স্থান দেওয়া। আমাদের সমাজের একটা সমস্যা হলো, আমি প্রায় সময় বলি, আমাদের দেশে বা বিশেষ করে এরকম থার্ড ওয়ার্ল্ডে, বেশিরভাগ অনুন্নত দেশগুলোতে বা বিভিন্ন দুর্নীতি কম বেশ আছে যে সমস্ত দেশে, সে সমস্ত দেশগুলোতে সামনের দরজা দিয়ে আসলে কিছু হয় না, যা হয় সব পেছনের দুয়ার দিয়ে হয়। আপনি একটা ট্রেনের টিকিট কাটতে যাবেন,
সিজনের সময়, ঈদের সময় পাবেন না। কাউন্টারে যাবেন, বলবে নাই, শেষ। কিন্তু পেছনে আছে, একটু টাকা বাড়াই দিলে পিছনে পাওয়া যায়। যেই দেশে সবকিছু সোজা আঙ্গুলে হয় না, আঙ্গুল মাখা করলে হয়, একটু ঘুরাইলে ঘাড়াইলে হয়, মূল জায়গায় নাই, দালালের কাছে পাওয়া যায়, স্যারের কাছে নাই, স্যারের পিয়নের সাথে আলাপ করলে ঠিকই ব্যবস্থা হয়ে যায়, গ্যাটিস ট্যাটিস দিলে হয়ে যায়। সেই দেশের মানুষের চিন্তাধারাও এরকম হয় যে আল্লাহর এত বড় জান্নাত, আরে 200 টাকা দামের ট্রেনের টিকিট, এটাই যদি পাওয়ার জন্য দালাল ধরা লাগে, ভায়া ধরা লাগে, এটাই পাওয়ার জন্য যদি পিয়নের সাথে বোঝাপড়া করা লাগে, গ্যাটিস দেওয়া লাগে, তাহলে এত বিশাল জান্নাত আল্লাহ তাআলা আমাকে কিভাবে দিয়ে দিবে ডাইরেক্ট? অতএব এটার জন্য বোধহয় আল্লাহর কিছু দালাল, আল্লাহর কিছু এজেন্ট, আল্লাহর কিছু এরকম বিশেষ লোকজন আছে বোধহয়, এদেরকে গ্যাটিস ট্যাটিস দিলে, হাদিয়া তোহফা দিলে, পয়সা কড়ি খরচ করলে, এদের সাথে লাইন গেট ক্লিয়ার করলে বোধহয় এরা আল্লাহর কাছে ইশারা দিয়ে পার করে দিবে। এই বিশ্বাস না আমাদের দেশে অনেক ভাইদের? অথচ আল্লাহ রাব্বুল আলামিনের ওখানে কোনো দুর্নীতি নেই, কোনো 2 নাম্বারই নেই। আল্লাহ আহ্বান করছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে তোমরা দোয়া করো, তোমরা দোয়া করো, দোয়া করাও। এই কথা কোরআন এবং হাদিসের কোথাও একটি বারের জন্য আল্লাহ তাআলা বলেন নাই তোমরা দোয়া করাও। কোরআনও বুঝেন তো কোনটা? একটা হলো দোয়া করা, ডাইরেক্ট আল্লাহর কাছে চাইলেন আপনি, আল্লাহ আমাকে দেন। আরেকটা হলো দোয়া চাওয়া, এটাও কোরআন হাদিস দ্বারা বর্ণিত। সাহাবা ইকরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দোয়া চাইছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের কাছে এসে বলেছেন, মা, রাসূলের কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অমুসলিম, আপনি তার হেদায়েতের জন্য দোয়া করেন। এই জন্য কোন নেককার মানুষের কাছে, ভালো মানুষের কাছে, আলেমদের কাছে, ইমাম সাহেবের কাছে দোয়া চাওয়া দোষের না, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আরেকটা আছে দোয়া করানো, দোয়া করানো। এই করা আর করানো আর চাওয়া, এই তিনটার মধ্যে পার্থক্য আছে না নাই? চাইতে পয়সা লাগে না, আপনি যদি বলেন হুজুর এটা দোয়া করেন, পয়সা দেওয়া লাগবে। কিন্তু যদি দোয়া করানো লাগে তাহলে আবার বাজেট লাগে। এটার জন্য জিলাপি, মিষ্টি, হুজুরের হাদিয়া, গোলাপ জল, আগরবাতি, একটা মোটামুটি বাজেটের প্রয়োজন আছে না নাই? বাজেট এর পরিমাণ যত বেশি হবে, দোয়ার লেন্থ, দোয়ার কোয়ালিটি, দোয়ার সিস্টেম তত উন্নত হবে। পয়সা একটু বাড়ায় দিলে, হাদিয়া তোফা বেশি হলে একটু কান্নাকাটি, একটু সময় নিয়ে দোয়া, এরকম সিস্টেম আমাদের দেশে আছে না নাই বলেন? ভাইরা আমার, কেন এসব ধারণা আমাদের আসছে? কারণ আমরা মনে করি যে এদেশে সব কিছুই হয় পিছনের দুয়ার দিয়ে, সামনের দুয়ার দিয়ে খুব বেশি কিছু হয় না। অতএব আল্লাহটাও বোধ হয় এরকম, যার ভেতরে যা ফাল দিয়ে উঠে তা। ভাইরা আমার, এই সকল ভায়া মিডিয়া বাদ দিয়ে এক আল্লাহর আনুগত্য করা, এক আল্লাহর গোলামি করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। শিরক, অনেক নামাজি কালামি মানুষও করেন, অনেক ইবাদত গুজার মানুষও শিরকে লিপ্ত হয়ে যান। আর কিছু কিছু শিরক আছে যেগুলো তো আমরা সব মানুষ কম বেশি সমস্ত শিরকে লিপ্ত। এসব শিরকে লিপ্ত হওয়ার কারণে সরাসরি বড় শিরক না এটা, যার কারণে মানুষ কাফের হবে না, কিন্তু এগুলোও এক প্রকারের শিরক, ছোট ছোট শিরক, মানুষের ইমানকে ভেতর থেকে আস্তে আস্তে শেষ করে দেয়। তার ভিতরে একটা হলো নিজের প্রবৃত্তিকে নির্দেশদাতা বানানো। আল্লাহ কোরআনে বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি তার নফসকে, প্রবৃত্তিকে মাবুদ বানিয়েছে? নফস যা বলে, মনে যা বলে সে তা করে। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই বলেন? একজন মানুষ আমরা এই রোগ থেকে পরিপূর্ণভাবে মুক্ত। এই জন্য নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ, আমার প্রবৃত্তিকে, আমার নফসকে আপনি তাকওয়া দেন, তার ভিতরে যেন ভয় আসে, আপনি এটাকে পবিত্র করে দেন, আমি যেন প্রবৃত্তির গোলামি না করি। মনে যা চায় তা করা, মনে চাইতেছে এখন মোবাইলে হারাম জিনিস দেখি, কেউ দেখছে না, একাকী আছি, নির্জন কক্ষে আছি, মনে চাচ্ছে, মনের সে চাওয়া পূরণ করলাম, দেখলাম, কেউ দেখলো না, কিন্তু মনের চাওয়াটা আমি চান্সে পূরণ করে নিলাম। তাহলে আমার কথা ছিল আল্লাহর নির্দেশ মানা, আল্লাহর নির্দেশ না মেনে আমি নফসের নির্দেশ মানলাম, তাহলে নফসকে আমি আল্লাহর জায়গায় স্থান দিলাম কি দিলাম না?
অনেক মানুষ আছে নিজের স্ত্রীকে আল্লাহর জায়গায় বসায়, স্ত্রী যা বলছে তা। নিজের দলকে আল্লাহর জায়গায় বসায়, দল যা বলছে তা। আল্লাহর নির্দেশে বাইরে গেলেও ওইটাকেই প্রাধান্য দেওয়া। এভাবে বিভিন্ন বস্তুকে আল্লাহর জায়গায় বসায়া আমরা শিরকে লিপ্ত হচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে 7টি ধ্বংসাত্মক বিষয়ের মধ্যে 1 নম্বর হলো আল্লাহর সঙ্গে কি করা ভাই? শিরক করা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে শিরক করা হলে আল্লাহ সেটা মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের চাইতে ছোট যেগুলো, পরের যেগুলো, সেগুলো আল্লাহ যাকে ইচ্ছা তাকে চাইলে মাফ করবেন, যাকে ইচ্ছা তাইলে তাকে শাস্তি দিবেন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, হে রাসূল আপনি এবং আপনার পূর্বের সমস্ত নবী রাসূলদের জন্য একটি কমন অর্ডার জারি করা হয়েছে। কমন অর্ডার, এক এক নবীর শরীয়তে এক একটা হালাল, এক একটা হারাম, কিন্তু এই অর্ডারটা সকল নবীর শরীয়তে কমন ভাবে জারি করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। কি? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরকে লিপ্ত হয়ে যান, রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন লা ইন আশরাকতা, হে রাসূল আপনি আমার রাসূল হয়েও যদি আপনি শিরকে লিপ্ত হন, তিনি শিরকে লিপ্ত হবেন না, আল্লাহ জানেন, এটা বোঝানোর জন্য বলেছেন। যদি আপনিও শিরকে লিপ্ত হন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সমস্ত নেকামল যা করেছেন শিরক করার আগ পর্যন্ত সবগুলো ক্যান্সেল হয়ে যাবে, সব ডিলিট হয়ে যাবে। এত ডেঞ্জারাস বড় অপরাধ হলো এই শিরকের অপরাধ। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইবাদত শুধুমাত্র আল্লাহর করব, আনুগত্য, একচ্ছত্র আনুগত্য যেটা, সেটা অন্ধের মতো আনুগত্য যেটা, সেটা একমাত্র কার করব? আল্লাহর করব। আর দোয়া, প্রার্থনা, চাওয়া এসব কার কাছে চাইব? আল্লাহর কোনো ওলি, আল্লাহর কোনো বুজুর্গ, আল্লাহর কোনো নেককার বান্দা যদি দুনিয়া থেকে চলে যান অথবা সামনে উপস্থিত না থাকেন, অদৃশ্যভাবে কোনো আল্লাহর প্রিয় মানুষও আমাদের সাহায্য করতে কারো করার ক্ষমতা আছে? কারোর কোনো ক্ষমতা নেই। সকল ক্ষমতার মালিক কে? অতএব আল্লাহর নেককার বান্দাদের কারামত সত্য। আল্লাহর নেককার বান্দাদের কারামত কি? কারামাতুল আউলিয়া এ হাক্কুন। আল্লাহর প্রিয় বান্দাদের, আল্লাহর অলিদের, বুজুর্গদের, যারা হারাম থেকে বেঁচে থাকে, হালালের পথে চলে, সুন্নাত মোতাবেক চলে, রাসূলের পদ্ধতিতে চলে, বেদাত করে না, শিরক করে না, এরা হলেন আল্লাহর ওলি। এই আল্লাহর ওলিদের মাধ্যমে আল্লাহ তাআলা অলৌকিক কিছু ঘটিয়ে দিতে পারেন, এটি সত্য, আহলে সুন্নাত জামাতের আকীদা। এজন্য কোনো আল্লাহর ওলি তার মাধ্যমে এমন কিছু ঘটে গেল যেটা আসলে হওয়ার কথা না, অস্বাভাবিক, অলৌকিক, এটা হতে পারে, কিন্তু এটা ঘটানোর ক্ষেত্রে আল্লাহর ওই ওলি বা ওই বুজুর্গের কোনো হাত বা ক্ষমতা, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তার ইজ্জত বাড়ানোর জন্য, তাকে মর্যাদা দেওয়ার জন্য তার মাধ্যমে এটা ঘটিয়ে দেন। তিনি নিজেও জানেন না যে এটা ঘটবে। ইউনূস আলাইহিস সালামের ঘটনা দেখেন, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে তোমরা আমার কথা মানো নাই, এত সময়ের পরে আল্লাহর আযাব আসবে। আগে থেকে আল্লাহ তাকে বলেন না, আল্লাহর আযাব তো অবশ্যই আসবে অবাধ্যদের প্রতি, কিন্তু আল্লাহর সাথে বোঝাপড়া করা ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া নিজে থেকে বলে দিচ্ছেন, হ্যাঁ দেখবা তোমরা অলৌকিক কিছু ঘটবে। আল্লাহ তাআলা জিনিসটা কি ভালোভাবে নিয়েছিলেন? কেন? এর উত্তর হলো যে অলৌকিক সমস্ত ক্ষমতা একমাত্র একচ্ছত্রভাবে কার নিয়ন্ত্রণে? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে। এজন্য কোন আল্লাহর নেককার বান্দাকে আশ্রয়ের জন্য তার কাছে চাওয়া এটা জায়েজ নাই। কিছুদিন আগে একটা ভিডিও ফুটেজ শুনছিলাম, এখনো আমার মোবাইলে আছে, একজনে পাঠাইছে, যে একজন হুজুর ওয়াজ করছেন যে জাপান থেকে একটা জাহাজ নিয়ে বাংলাদেশে আসছেন কেউ, সে জাহাজ ডুবে যাচ্ছে। যখন ডুবে যাচ্ছে সঙ্গে সঙ্গে ওই জাহাজের লোক বলছেন যে এই এলাকায় কোনো আল্লাহর ওলি আছে কি না, যে আমাকে একটু রক্ষা করবে। তখন সে আল্লাহর ওলির স্মরণ করছে। আল্লাহর ওলি এই আওয়াজ আবার শুনতে পাইছেন, পাইয়া আপনার রশি দিয়া ফুল গাছের সাথে বেঁধে টান দিছেন। ওই জাহাজ আস্তে 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 কিনারা চলে আসছে। ওই লোক কিনারায় নেমে অলিকে খুঁজতে বের হয়েছেন। খুঁজতে 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 পাইয়া গেছেন এলাকায় একজন অলি। এরপর আয়সা সে অলির কদমে পড়ে গেছেন। এটা কি ইমানের কথা না শিরিকের কথা? বিপদে পড়লো কি আল্লাহর অলিকে ডাকার কথা না আল্লাহকে ডাকার কথা? আল্লাহকে ডাকার কথা। ভাইরা আমার,
আগেই বলেছি, আল্লাহর ওয়ালিদের দ্বারায়, নেককারদের দ্বারায় অলৌকিক কিছু ঘটে যেতে পারে, এটা অস্বাভাবিক না, এটা সত্য। কোনো অলৌকিক ঘটনা পেলেই সেটা নিয়ে হাসি তামাশা করার সুযোগ নেই, তবে প্রমাণিত হতে হবে যে সেটা কারামত, শয়তানি না, মিথ্যা বানোয়াট গাল গল্প না, এটা নিশ্চিত হতে হবে। এটা নিশ্চিত হলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর ওয়ালিদের কারামতকে বিশ্বাস করা জরুরি। তবে এই যে বিপদে পড়ার পরে ওলির স্মরণ, বিপদে পড়ার পর কি ওলির স্মরণ না আল্লাহর স্মরণ হবে? ওই যে আমাদের চিন্তাধারা যে না বস দিয়ে হবে না, পিয়ন লাগবে, আল্লাহ না, আল্লাহর ওলি লাগবে। এই জন্য বিপদে পড়লে কার কাছে চাইবো আমরা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীকে বলেছেন, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। শোনো, তুমি যদি কিছু চাইতে হয় তো আল্লাহর কাছে চাইবা, না ওলির কাছে চাইবা? ওয়াইদা ইসতাআনতা, বিপদে পড়েছ, সাহায্য দরকার, কার কাছে সাহায্য চাইবা? আল্লাহর কাছে। সরাসরি কেউ সামনে আছে, একজন আপনাকে ফিজিক্যালি সাহায্য করছেন, এটা ভিন্ন বিষয়, কিন্তু একজন হাজার হাজার মাইল দূরে আছে, আপনার বিশ্বাস হলো তিনি ওখান থেকে আমাকে দেখেন, কন্ট্রোল করেন, সাহায্য করতে পারেন, এই বিশ্বাসটা ইসলামের সঙ্গে যায় না। হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে দেখিয়ে দিতে পারেন দূর থেকে অলৌকিকভাবে, সেটা বিচ্ছিন্ন ঘটনা, তার নিয়ন্ত্রণে না। তো এরকম বিভিন্নভাবে আমাদের মধ্যে শিরক আছে না নাই বলেন? যে জিনিসটা গায়েবের মালিক কে? এখন অনেকে মনে করে যে অনেক বুজুর্গ, অনেক পীর সাহেব, অনেক আল্লাহর ওলি, তাদের গায়েবের ক্ষমতা তারা রাখেন, এরকম বিশ্বাস আছে না নাই বলেন? মনে করা হয় যে হুজুর, বিশেষ করে আমাদের দেশে একজন মানুষ ছিলেন, উনি মারা গেছেন, আপনারা অনেকে শুনেছেন, যে ওনার দরবারের বাইরে কোনো লোক আসলে উনি ভিতর থেকে বলে দিতে পারতেন যে কি মামলা নিয়ে আসছে। আপনারা শুনছেন এরকম ঘটনা? তো এই বিষয়গুলো, এই যে গায়েবের মালিক, আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন যে লা আ'লামুল গায়ব, আমি নিজে গায়েব জানি না। কিন্তু আমাদের এই সমস্ত ভাইরা মনে করেন যে অমুকে গায়েব জানেন, তিনি সব দেখতে পারেন, বুঝতে পারেন, শুনতে পারেন। এই যে অতিভক্তি, এটা চোরের লক্ষণ। অতিভক্তিটা কিসের লক্ষণ? আরে ভাই, আল্লাহর নেককার বান্দাদের কাছে যাবেন, আল্লাহর ওলিদের কাছে যাবেন সোহবত নেয়ার জন্য, সান্নিধ্য নেয়ার জন্য। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, ভালো মানুষদের সাথে থাকবেন ভালো হওয়ার জন্য। এখন শর্টকাট ওয়ে খোঁজেন যে ওনাদের গ্যাটিস প্যাটিস দিবেন আর আপনাকে পার করে দিবে আল্লাহর কাছে। পার করার কোনো ক্ষমতা আছে কারোর? ভাইরা আমার, কত মানুষকে এরকম মিথ্যা ওয়াদা করতেছে যে কিয়ামতের ময়দানে পার করে দিবে, ঘর বাড়ির সব বিক্রি করে ওই বুজুর্গের হাতে দিয়ে আসতেছে যে উনি আল্লাহর কাছে কি করে দিবে? পার করে দিবে। অথচ যারা হক এবং সত্যপন্থী তারা বলেন যে না, কিয়ামতের দিন পার করার ক্ষমতা কারোর হাতে। স্বয়ং মুসা আলাইহিস সালাম যেখানে বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, অন্য নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সেখানে বাংলাদেশের কোন মানুষ, কোন আল্লাহর ওলি বা কোন নেককার আমাদেরকে আখিরাতে পার করার ক্ষমতা রাখেন? আমরা তাদের কাছে যাব, কোরআন হাদিস অনুযায়ী তারা আমাদেরকে শিখান, ওলামারা আমাদেরকে যেন পথ নির্দেশ করেন। ওনাদের মন গড়া কথা না, কথা হবে কার? আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর একচ্ছত্র গোলাম হওয়ার তৌফিক দান করুন, শিরক মুক্ত ঈমান আমাদের ভিতরে ধারণ করার তৌফিক দান করুন। তাহলে 7টি ধ্বংসাত্মক বিষয়ের 1 নম্বর হলো শিরক করা। 1 নম্বরটা কি ভাই? শিরক করা। আমি আবারও বলছি, কেউ নিশ্চিন্ত হয়ে যাবেন না। অনেক ভাইরা মনে করেন শিরক নিয়ে বহু ওয়াজ শুনছি, আলহামদুলিল্লাহ তাওহীদ আর শিরক সম্পর্কে আমার ধারণা আছে, আমি বেঁচে থাকি, আমি কোনো মানুষের সেজদা করি না, আমি কোনো মাজারে পূজা করি না। ভাইরা আমার, আপনি হয়তো অন্যভাবে শিরক করেন। শয়তান আপনাকে এই পথে নিবে না, শয়তান জানে আপনি এই পথ সম্পর্কে সচেতন, আপনাকে দিয়ে অন্য আইটেমের শিরক করাবে, নফসের শিরক করাবে, আরো বিভিন্ন আইটেমের শিরক করাবে। এই জন্য শিরক থেকে বেপরোয়া হওয়া যাবে না। দোয়া শিক্ষা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত সম্ভব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। অনেক ভাইরা আছেন মনে করেন যে আমি সহিহ আকীদার মানুষ, আমি কোরআন হাদিস অনুযায়ী শিরক টিরিক আমি বুঝি, মাশাআল্লাহ, এক ধরনের আত্ম অহংকার বা আত্মতৃপ্তি টাইপের চলে আসে। শিরকের আলোচনা আসলে কথাই শুনতেছে না, বলে হুজুর আরে শেখ এগুলো জানা আছে আমাদের, আল্লাহ ফজলে, আপনি কারে কি বলতে আসছেন? এই টাইপের লোক আমরা আসি না নাই বলেন? আরে ভাই, আমাদেরকে এগুলো শুনতে আসছেন? শিরকের ওয়াজ শুনতে শুনতে জীবন শেষ আমাদের, আল্লাহর রহমতে। কত কোর্স করছি তাওহীদের উপরে, এই রোগ আছে না নাই আমাদের মধ্যে? ভাইরা আমার, এগুলো ইবলিস আমাদের মধ্যে আত্মতৃপ্তি আনে। সাহাবীদেরকে
দেখেন দোয়া শিক্ষা দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম। আল্লাহ, আমার জ্ঞাতসারের শিরক থেকে আপনার পানাহ চাই। ওয়া আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আর আমার অজান্তে কোনোভাবে শিরক হয়ে যায় কিনা সেখান থেকে আপনার কাছে কি চাই? পানাহ চাই। অতএব আত্মতৃপ্তি আনা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সেহের, জাদু, ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মধ্যে থেকে দ্বিতীয়টা হলো কি? জাদু করা। জাদুকরের আশ্রয় নেওয়া, শত্রুতা উদ্ধার করার জন্য বা কোনো ভালো উদ্দেশ্যেই কোনো জাদুর আশ্রয় নেওয়া, এটা কবিরা গুনাহ। সারা পৃথিবীর কোনো মাযহাবের, কোনো চিন্তার, কোনো থটের, কোনো দেশের, কোনো আলেমের দ্বিমত নাই যে জাদু করা, জাদুকরের সাহায্য নেওয়া, জাদুকরের আশ্রয় নেওয়া, জাদুর মাধ্যমে কোনো কাজ উদ্ধার করার চেষ্টা করা হারাম। শুধু হারাম নয়, বিশুদ্ধ মত অনুযায়ী ঈমান থেকে খারিজ হওয়ার মতো, ঈমান ভঙ্গকারী বিষয়গুলোর মধ্য থেকে একটা হলো কি করা? জাদুর আশ্রয় নেওয়া। ভাইরা আমার, আজকালে জাদুর সমস্যা এত বেশি যে ঘরে ঘরে জাদুর সমস্যা শুরু হয়েছে। ইন্দোনেশিয়াতে এটার সমস্যাটার পরিমাণটা অনেক বেশি। কথায় কথায় মানুষ জাদুর আশ্রয় নেয়, জাদুকরদের কাছে চলে যায়, পয়সা কড়ি দিয়ে। একজনের সাথে আরেকজনের শত্রুতা আছে, তো সেই শত্রুতায় বৃদ্ধি করে একজনকে শেষ করে ফেলানোর জন্য জাদু করে, অথবা একজন আরেকজনকে পেতে চায়, দূরত্ব আছে, দূরত্ব কমানোর জন্য জাদুর আশ্রয় নেয়। পারিবারিক হিংসা বিদ্বেষ থেকে একজন আরেকজনের, কোনো মেয়েকে বিয়ে করতে চাইছে, বিয়ে হয় নাই, তো জাদুর মাধ্যমে তার ক্ষতি করার চেষ্টা করে। এগুলো বাংলাদেশে এখন অহরহ হয়ে গেছে। দুষ্ট জিন, কাফের জিনদের আশ্রয় নেয়, তাদের মাধ্যমে একজন আরেকজনকে জাদু করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পরীক্ষায় ফেলেছিলেন, তাকেও জাদু করা হয়েছিল। লাবিদ ইবনে আসম নামে একজন ইহুদি আমাদের প্রিয় নবীজিকে জাদু করেছেন। কি দিয়া? তার মাথার চুল দিয়া। জাদুকররা চুল অথবা শাড়ির আঁচল, এরকম কোনো কাপড় চোপড় এগুলো নেয়, পুরান কাপড় চোপড়, ব্যবহৃত কাপড় নেয়, এগুলো পরে কুফরি মন্ত্র পড়ে জাদু করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাদুর মধ্যে প্রভাব রেখেছেন, জাদুর মধ্যে প্রভাব রেখেছেন। জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি কেউ চাইলে করতে পারে, আল্লাহ তাআলা সেই ছাড় দিয়ে রেখেছেন। এটা পরীক্ষা। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন জাদুর সম্পর্কে যে তোমরা জাদু শিখে, জাদুর আশ্রয় নিয়ে কুফরি করবা না। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ এখন সেটা করছেন। ভাইরা আমার, জাদুটা হলো দোয়ার হুবহু বিপরীত। দোয়া হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আল্লাহ, আমার অমুকের সাথে আমার দূরত্ব হয়ে গেছে, আপনি দূরত্ব দূর করে দেন। আল্লাহ, আমি অমুককে বন্ধু হিসাবে পেতে চাই, যদি হালাল সম্পর্ক হয় তো আল্লাহ আপনি আমাকে তার বন্ধু হওয়ার তৌফিক দেন। এটা হলো আল্লাহর কাছে দোয়া। আর জাদু হলো শয়তানের কাছে দোয়া। জাদু এবং দোয়ার মধ্যে পার্থক্য হলো, জাদু হলো আল্লাহর কাছে, দোয়া হলো আল্লাহর কাছে, আর জাদু হলো কার কাছে? শয়তানের কাছে। এই জন্য এই জাদু থেকে বেঁচে থাকা, আমরা তো বেশিরভাগ মানুষ মুসলমান, চট্টগ্রামের দিকে অনেক বেশি আছে, এখন সব এলাকায় আছে। যারা খুনকারি করে, খুনকারি আছে না, তাবিজ টাবিজ দেয়, এদের মধ্যে অনেক লোক আছে, সবাই না, কিছু লোক আছে যারা এই আইটেমগুলো বেশিরভাগ তাদের চলে। আপনার বিভিন্ন রকমের ওই যে কাইতন আছে, কাইতন কি বলে আপনাদের এদিকে? কালো কৈতন, তাগা, এইগুলোতে গিরা দেয়, দেখছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা ফালাকে শিক্ষা দিয়েছেন। বাংলা কোরআন খুলে দেখেন, ডাইরেক্ট আল্লাহ কি বলেছেন? অমিন শাররিন নাফাসাতি, যারা এই কাইতনে গিরা দিয়া ফু দেয়, এদের ক্ষতি থেকে আল্লাহ আপনার আশ্রয় চাই। তাহলে এই কাজটা ভালো না খারাপ? কিন্তু এই কাজটা আমাদের দেশে চলে কি চলে না বলেন? আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিয়েছেন কোরআন কারীমের সর্বশেষ সূরার আগের সূরায়, সূরা ফালাকে, অথচ এটা হচ্ছে। তো এইভাবে কারোর ক্ষতি করা, এটা ইসলামে জায়েজ। কোন জাদুকরের আশ্রয় নেওয়া যায় না। কিন্তু আমাদের অনেক ভাই বোনরা যাচ্ছেন কি যাচ্ছেন না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যদি কেউ জাদুর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন মনে করেন, কোনো ডাক্তারের ট্রিটমেন্টে কাজ হয় না, কোনো ওষুধ বড়িতে কাজ হয় না, এরকম সমস্যা আছে না নাই আমাদের মধ্যে? বিভিন্ন রকমের কুফরি কালাম দিয়ে দেখবেন যে তাবিজে লেখা
কারুন, ফেরাউন, হামান, নমরুদ, আছে না নাই? আজব কথা। দোয়া করবেন, আল্লাহর নাম নিবেন, সেখানে নাম লিখছে, অনেক তাবিজ খুললে দেখা যায় লেখা কারুন, হামান, নমরুদ। জিকির করতেছে। জিকির হবে আল্লাহর, জিকির হচ্ছে কার? শয়তানের লিডারদের। তো শয়তানকে আল্লাহ তাআলা সে পাওয়ার দিছেন, সুযোগ দিছেন, সে চাইলে মানুষ যখন তার আশ্রয় চায়, নির্দিষ্ট কিছু রিকোয়ারমেন্ট পুরো করে, কুফরি করে, ইমান থেকে বের হয়ে যায়, ইমান বিরোধী কাজ করে, শয়তানের গোলামির স্বীকৃতি দেয়, তখন শয়তান কিছু অলৌকিক জিনিস ঘটায়। আর এটাই আমাদের সমাজে অহরহ হচ্ছে। এই জাদুর আশ্রয় নেওয়া এটা ইমান ভঙ্গকারী বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যদি আপনাকে কেউ জাদু করেছে মনে করেন, আপনার অসুস্থতা ভালো হচ্ছে না, শুকায় যাচ্ছেন, অনেক সিমটম আছে জাদুর, এই সিমটমগুলো যদি পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য করণীয় হলো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা সূরা বেশি বেশি করে পাঠ করবেন, পড়ে ফু দিবেন তিনবার করে পানিতে, সে পানি খাবেন, গোসল করবেন এবং শরীরে ছিটে দিবেন। তারপরে আপনার সূরা বাকারা বেশি বেশি করে পড়বেন। এগুলো সব হাদিস থেকে শেখানো আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জাদু হয়েছে, তাকে যখন জাদু করেছে লাবিদ ইবনে আসম নামক ইহুদি কমবখত, তখন তিনি অসুস্থ হয়ে গেছেন, কোনো ওষুধে কাজ হচ্ছে না। একদিন শুয়ে আছেন, স্বপ্নে দেখছেন, নবীজির স্বপ্নটাও আমাদের জাগ্রত অবস্থার মতো ওহী। দেখছেন যে দুজন লোক আসছেন, অর্থাৎ দুজন ফেরেশতা, একজন মাথার কাছে দাঁড়িয়ে আছে, আরেকজন পায়ের কাছে। তো এক ফেরেশতা অন্য ফেরেশতাকে জিজ্ঞাসা করেছেন, এই লোকটার কি হয়েছে, অসুস্থ যে, কোনোভাবে সুস্থ হচ্ছেন না। তখন অপর ফেরেশতা উত্তর দিচ্ছেন, ওনাকে জাদু করা হয়েছে। তো আবার প্রশ্ন করা হচ্ছে, কে করেছে, নামও বলে দিছে, ওই দুষ্ট অমুকটা। তারপর আবার প্রশ্ন করা হলো, কিভাবে জাদু করেছে। অপর ফেরেশতা উত্তর দিয়েছেন যে তার চুল সংগ্রহ করে সে চুলে কুফরি কালাম পড়ে, শয়তানের আনুগত্যের কথা বা জাতীয় মন্ত্রতন্ত্র পড়ে ফু দিয়েছে। তারপরে বলা হলো যে তাহলে ফু দেওয়া সেই চুলটা কোথায় এখন? বলা হলো অমুক পরিত্যক্ত কূপের নিচে রেখে উপরে পাথর চাপা দিয়ে আছে। বলে তাহলে মুক্তির উপায় কি? ওইটা উদ্ধার করে জ্বালিয়ে ফেলা বা নষ্ট করে ফেলতে হবে। আর কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়তে হবে। এই জন্য যারা সকাল সন্ধ্যায় আমলগুলো নিয়মিত করে, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, আর প্রত্যেক ওয়াক্ত সালাতের পরে একবার, রাত্রে শোয়ার সময় 3 বার, মোট 3 টাইম, শোয়ার সময়, সকাল সন্ধ্যা, আর প্রত্যেক নামাজের পরে। যখন পড়বেন এই নিয়ত করে পড়বেন, ওই যে ওয়ামিন শাররিন নাফাসাতে ফিল উকাদ, এটা যখন পড়বেন, আল্লাহ যারা এই জাদু টাদু করে বেড়ায় তাদের ক্ষতি থেকে আপনার আশ্রয় চাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। তাহলে ধ্বংসাত্মক গুনার ভিতরে একটা হলো সেহের বা জাদু। জাদু বলতে আবার আজকাল আমাদের দেশে ওই যে হাতের ভেলকি, যেটাকে ম্যাজিক বলে, ম্যাজিক, এটাকে আমরা অনেক সময় কি বলি, জাদু বলি। এটা সেই জাদু না, কিন্তু আবার ওইটা ম্যাজিক, হাতের চালাকি আছে না, একটা পয়সা দুইটা হয়ে যায়, আরো কি কি আছে না, হ্যাঁ কি, ও কি কবুতর হয়ে যায়, এরকম উল্টাপাল্টা অনেক ম্যাজিক টাইপের জিনিস দেখানো হয় না, ম্যাগাজিন অনুষ্ঠানগুলোতে দেখানো হয়। তো এগুলো হলো হাতের ভেলকি, চালাকি, আসলে বাস্তবে কিছু না, এটা হলো চালাকি। মগের তলায় কথার কথা পয়সা আরেকটা রাখা আছে, তো মগ চাপা দিছে, উঠাই ফেলছে, দুইটা হয়ে গেছে, আসলে ওখানে একটা আঠা ছিল, কোনোভাবে ওইটা সরাইছে, কোন একটা কৌশল আছে। তো এটা সেই জাদু না, এটা সেই জাদু না। কোরআন হাদিসে যে জাদুকে হারাম করা হয়েছে, এটা হলো মন্ত্র পড়ে ক্ষতি করা, ওইটার বাস্তবতা আছে। এই ম্যাজিকের যে জাদু বা ম্যাজিশিয়ানের যে হাতের ভেলকি এবং চালাকি, এটা মূলত আপনার নিজে থেকে একটা আরেকটা হয়ে গেছে বা কিছু ঘটছে এমন না, এটা হলো শুধুমাত্র চোখে ধুলি দেওয়া, তাদের সাথে চালাকি করা। এটা হারাম হবে না। এই ম্যাজিশিয়ানের যে ম্যাজিক দেখানো, এটা চালাকি করা, এটা মজা করা, এটা হারাম হবে না, কারণ এখানে কাউকে সে অর্থে প্রতারণা করা হয় না, এবং যাদের সামনে দেখানো হয় তারা সবাই জানে যে এটার একটা গোমর আছে, শুধু চালাকিটা জানে না মানুষ। অতএব এটা সে অর্থে হারাম হবে না ইনশাআল্লাহ। তাহলে ভাই, ধ্বংসাত্মক কাজের মধ্যে দ্বিতীয়টা হলো জাদু। আপনাদের অনেককে দেখবেন যে এখন, এক সময় গ্রামে ছিল, এখন গ্রাম নাই, শহরেও আছে, যে কথার কথা আপনার ছেলে বিয়ে করাইছে,
এগুলো এখন ঘরে ঘরে হয়ে গেছে। ছেলে শুধু বউটার কথা শুনে, বউ যদি ডানে যায় তো ডানে যায়, বামে বললে বামে যায়, বউর কথার বাইরে আর কোথাও সে যেতে চায় না। তো এবার মা চলে যায় কোনো খনকারের কাছে, যা বলে হুজুর বা খনকার সাহেব এটা তাবিজ দেন। এই তাবিজটা কিসের তাবিজ বলে? একটা তো আপোষের, এটা কি? এটা হলো ছাড়ানো, বিচ্ছেদ। সেহেরের মূল কাজই হলো বিচ্ছেদ। মূল কাজই হলো কি? বিচ্ছেদ। কোরআন কারীমে আল্লাহ তাআলা সেই বিবরণী দিয়েছেন, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ। তো দেখা যায় যে জাদুর পরে আসলেই বিচ্ছেদ হয়ে যায়, অহরহ ঘটনা আছে। আবার অনেক সময় দেখা যায় যে বিচ্ছেদ না, প্রণয়, এই প্রণয়ের জন্য, আপোষের জন্য এরকম বিভিন্ন তাবিজের আশ্রয় নেওয়া হয়। কোনো তাবিজ কবজ দিয়ে কোনো মানুষের মধ্যে আপোষ করানো, কোনো মানুষের মধ্যে বিচ্ছেদ করানো ইসলামের শিক্ষা না, এগুলা শয়তানের শিক্ষা। কিন্তু আমাদের সমাজে আছে না নাই? এগুলো বেশিরভাগই, এগুলোর পেছনে জাদুর ভূমিকা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে এই হারাম কাজটাও তলে তলে আমাদের ভেতরে কম বেশ আছে না নাই? এটাও ধ্বংসাত্মক। নবীজির ভাষায় মোবেক, মোহলেক, ধ্বংসাত্মক। আমাদের আখিরাতকে শেষ করে দিবে, একদম মেসাকার হয়ে যাবে, সমস্ত আমল সব বরবাদ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। নাম্বার 3, ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যে মানুষ হত্যা করতে আল্লাহ নিষেধ করেছেন, অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করা, অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করা। এই ওয়াজ শোনার পরে আপনারা বলবেন যে এটা আমাদেরকে বলার দরকার নেই। আলহামদুলিল্লাহ, আমরা বেশিরভাগ মানুষ খুনি না। খুনি হওয়া এটা অনেক ডেঞ্জারাস ব্যাপার স্যাপার। আমরা খারাপ হইতে পারি, চুরিদারি করি, মিথ্যা কথা বলি, দুর্নীতি করি, টিন চুরি গম চুরি করি, হ্যাঁ, চিটারি বাটপারি করি, প্রতারণা করি, গালিগালাজ করি, গীবত শাকায়েত করি, তলে তলে সিনেমা দেখি, মোবাইলে হারাম জিনিস দেখি, ইউটিউবে হারাম জিনিস দেখি, তাই বলে মানুষ খুন করি না। ওরে বাবা, এত বড় কলিজা আমাদের নাই। ভাইরা আমার, কিছু কিছু মানুষ খুন আছে যেগুলো আমরা সবাই করি বা অনেকেই করি। অনেক আমি উদাহরণ দিতে পারি, শুধু একটা দেই। বিবাহিতরা সন্তান গর্ভে আসার পর অসতর্কতাবশত গর্ভে সন্তান এসে গেছে, ভ্রূণ নষ্ট করার প্রবণতা আমাদের দেশে আছে না নেই? মেডিসিন দিয়ে যে কোনোভাবে গর্ভপাত করা। প্রাণ যদি সঞ্চারিত হয়ে যায় গর্ভস্থ সন্তানের মধ্যে, প্রাণ এসে যায়, তাহলে সে প্রাণী, সে মানুষ। তখন কোনো মেডিসিন দিয়ে ওই প্রাণকে নষ্ট করা, মাতৃগর্ভের সন্তানকে শেষ করা, এটা মানুষ হত্যা। এটা কি? মানুষ হত্যা। এটাকে কি সাধারণ মানুষ আমরা মানুষ হত্যা মনে করি? রাস্তায় একজন মানুষকে খুন করে আসলে আমরা মনে করি ওরে আল্লাহ কত খারাপ মানুষ। কিন্তু মেডিসিন দিয়ে মাতৃগর্ভের সন্তান নষ্ট করা হচ্ছে অহরহ, হাজার হাজার লক্ষ লক্ষ। সেই ব্যাপারে আমাদের কোনো অপরাধ বোধ নেই। আজ যারা আমাদেরকে মানবতার সবক দেয় সকাল বিকাল, আছে না একটা গ্রুপ মানবতাবাদী, সবক শিখে আমাদেরকে, মুসলমানদের মানবতার সবক শিখে। আরে বেটা, মানবতার সবক দুনিয়াতে আনছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোদের 14 গোষ্ঠী মানবতার নাম শোনার আগে থেকে মানবতার দীক্ষা দিয়ে গেছে আমাদেরকে। আমরা এখন কুলাঙ্গার হয়ে গেছি তাদের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অনুসরণ আমাদের মধ্যে নাই। কিন্তু আমরা জাত তো সেই জাত, মানবতার সবক যিনি গোটা বিশ্বের মানুষকে দিয়েছেন, আমরা তার উম্মত। ও মানবতার ধ্বজাধারীরা, মাতৃগর্ভে কোনো মানুষ, কোনো ভ্রূণের মধ্যে যখন, শিশুর মধ্যে যখন প্রাণ সঞ্চারিত হয়ে যায়, তার ভিতরে যখন হার্টবিট এসে যায়, কোনো মেডিসিন দিয়ে সেটাকে নষ্ট করা, গর্ভপাত করা, হাসপাতালে নিয়ে ডিএনসিসি বা অন্যান্য যে সমস্ত প্রক্রিয়া আছে এগুলোর মাধ্যমে সেটা নষ্ট করা, এটা কি মানবতাবাদী মানুষের কাজ? অথচ এই কাজগুলোর সপক্ষে তথাকথিত মানবতাবাদীদেরকে দেখবেন অবস্থান নিতে, তারা এগুলোর বিরুদ্ধে বলে। ইসলামই হলো সবচেয়ে বড় মানবতাবাদ, যে মাতৃগর্ভে থাকতে মানুষের প্রাণের মূল্য দেওয়ার কথা ইসলাম বলে। আপনি যদি জন্ম নিয়ন্ত্রণ করতে চান, বেশিরভাগ উলামা একরাম সারা বিশ্বে মত দিয়েছেন, যদি খাবার কি খাওয়াবেন এই চিন্তা থেকে আপনি জন্ম নিয়ন্ত্রণ না করে, কোনো অসুবিধা আছে, আপনার স্ত্রী এখন অসুস্থ, এমন কোনো জায়গা আছেন এখন আরেকটা বাচ্চা হলে অসুবিধা হবে, বা একটা বাচ্চা আছে আরেকটা বাচ্চা হলে মায়ের দুধ পেতে কষ্ট হবে, মা লালন পালন করতে কষ্ট হবে, এখানে রাখার লোক নাই, এরকম কোনো যৌক্তিক কারণে আপনি সন্তান এখন নিচ্ছেন না, বিরতি দিচ্ছেন, যে কোনো ভাবে বৈধ উপায়ে 1 বছর 2 বছর 5 বছর এমনকি 10 বছর আপনি বিরতি দিচ্ছেন, এরকম জন্ম নিয়ন্ত্রণ ইসলামে জায়েজ। স্থায়ীভাবে লাইগেশন সহ যে সমস্ত পদ্ধতি সেগুলো হারাম। আবার
জন্ম নিয়ন্ত্রণ যদি আপনি করেন এ উদ্দেশ্যে যে কি খাওয়াবো, এখন বেতন কম, তাহলে সেটাও হারাম। এছাড়া জন্ম নিয়ন্ত্রণ আপনি করতে পারেন, জন্ম নিয়ন্ত্রণ করেন শর্ত অনুযায়ী, কিন্তু সন্তান যদি মাতৃগর্ভে চলে আসে আর সন্তানের মধ্যে যদি হার্টবিট চলে আসে, প্রাণ চলে আসে, তারপরে সেই সন্তান নষ্ট করা জায়েজ, এটা মানুষ হত্যার শামিল। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আরো বহুভাবে আমরা মানুষ হত্যা করি, একটা শুধু বললাম, সময় নেই। তাহলে ধ্বংসাত্মক কর্মকাণ্ড সময়ের মধ্যে 3 নম্বর হলো মানুষ হত্যা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত রাখার তৌফিক দান করুন। কোনো অপরাধের কথা যখন শুনবেন, যদি দেখেন যে সে অপরাধ আপনার মধ্যে নাই, আত্মতৃপ্তি বা অহংকার না করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে বাঁচাইছো, আমি খুনি হই নাই, তবে আমার অজান্তে কতভাবে খুনের মতো অপরাধ হয়ে যাচ্ছে আমি জানি না, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আমরা পানা চাইব। নাম্বার 4, ওয়ার রিবা, সুদ। এই সুদ তো এখন আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে, পরতে পরতে, খাঁজে ভাঁজে সব জায়গায় প্রবেশ করে গেছে, ঠিক না ঠিক? সুদ ছাড়া কিছু নেই, গ্রামে গঞ্জে সব জায়গায় সুদ। মনে রাখবেন, যেই পাপ যত বেশি বিস্তৃত ওইটার ক্ষতি তত বেশি, কারণ পাপের মার্কেটিং অফিসার হলো শয়তান, ইবলিস। পাপ বা অপরাধকে মার্কেটিং করে পৃথিবী থেকে। যত পাপ অপরাধ আছে, গুনাহ, এই সকল গুনাহের মার্কেটিং ডিপার্টমেন্টের হেড কে? ইবলিস। তো যারা মার্কেটিং এর দায়িত্বে থাকে, কোন কোম্পানির মার্কেটিং হেড হিসাবে আপনি চাকরি পাইলে, যেই পণ্যটার বেশি মার্কেটিং করলে কোম্পানির লাভ বেশি হবে, আপনি সেটাই তো প্রচার করবেন, তাই না? সুদ সমাজে এত বেশি যেহেতু বিস্তৃত, বুঝতে হবে যে সুদ এটা হলো শয়তানের জন্য সবচেয়ে লাভজনক ব্যবসা। আপনারা কোরআনে কারিমে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম যে আয়াত নাজিল করেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বার্তা দিয়েছেন যে দিনকে, ইসলামকে আজ তোমাদের জন্য পরিপূর্ণ করা হলো। পরিপূর্ণ করা হলো এই কথা বলার পরেও দেখবেন আল্লাহ তাআলা আবার হারাম নিয়ে আলোচনা করতেছেন, কারণ হারাম খাওয়া এটা এত ভয়াবহ বিষয়, আপনার নামাজ, কালাম, পাগড়ি, টুপি, সিজদা, দোয়া, দুরূদ, চোখের পানি, দাড়ি, উমরা, হজ, সব কিছু অর্থহীন হয়ে যাবে যদি আপনার উপার্জন কি থাকে? হারাম থাকে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে, সমস্ত নবীদেরকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ, দেখেন আমাদেরকে না, আল্লাহ তাআলা বলছেন সমস্ত নবী রাসূলদেরকে, হে সকল নবী রাসূলগণ, তোমরা হালাল খাও, হালাল উপার্জন করো। এরপরে বলেছেন ওয়া আমালু সালিহা, ভালো কাজ করো, নেকামল করো। তাহলে নেকামল আগে না হালাল খাওয়া আগে? কথা বলেন, হালাল খাওয়া আগে না নেকামল আগে? অথচ আমাদের দেশে মানুষের ধারণা কি? আমাদের দেশে মানুষের ধারণা হলো আগে পয়সা কড়ি কামায় নেই, পয়সা কড়ি কামায় নিলে, লাখ লাখ কোটি কোটি টাকা হয়ে গেলে, এরপরে মসজিদে লাখ লাখ টাকা দিয়ে দিব, হুজুর বলবে মাশাআল্লাহ মারহাবা হাজী সাহেব, আল্লাহ আপনি হাজী সাহেবের জান্নাতে দেন আল্লাহ। মাহফিলে আইসা লাখ লাখ টাকা ঘোষণা করে দিব, মাহফিলের বক্তা, বক্তার বাপ মা 14 গোষ্ঠী সব হুজুর মিলায় বলবে আল্লাহ হাজী সাহেবের আল্লাহ জান্নাতের একেবারে মাঝখানে মেলা মারেন আল্লাহ। আমাদের দেশে বেশিরভাগ মানুষের চিন্তাধারা হলো এরকম যে আরে আগে পয়সা কড়ি কামায়নি, ধরে নি পয়সা হলে বাঘের কল্লাও পাওয়া যায়, বাঘের কল্লা যেহেতু পাওয়া যায় আল্লাহকেও পাওয়া যাবে। ভাইরা আমার, 2 নম্বর পথে উপার্জন করে এরপরে আল্লাহকে খুশি করার চেষ্টা, এটা কোনো সুস্থ চেষ্টা না। এজন্য একজন ইমানদার মানুষ হালাল উপার্জন করবে। সবচেয়ে বড় বুজুর্গ অলি দেখতে চান? আমাদের দেশে দেখা যায় সারা জীবন আকাম কুকাম করে সরকারি বেসরকারি চাকরিতে ঘুষ, দুর্নীতি, হারাম, বাজবিচার নাই, সুদের কারবার করে এরপরে লাখ লাখ টাকা হওয়ার পরে লম্বা দাড়ি টাড়ি নিয়ে, জুব্বা টুব্বা লাগায়া, তুসবি তাহলিল নিয়ে মসজিদের সামনের কাতারে বসে সভাপতি সেক্রেটারি হয়ে, হাজী সাহেব গাজী সাহেব হয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মসজিদ থেকে ঠেলেও বাইর করা যায় না। মুয়াজ্জিন বলে চাচা বাইরে যাবেন না, এটা দরজা আটকাইতাম, আমার টিউশনি আছে। তোমরা সব ধান্দা দুনিয়া দুনিয়া দুনিয়া, তোমরা মসজিদে চাকরি করো, শুধু পয়সা তোমাদের, আর কত চাই? কয়টা টিউশনি করো হুজুর মানুষ, এত পয়সা দিয়ে কি করো? আল্লাহ বিল্লাহ করো, আল্লাহর ঘরে মানুষকে ইবাদত করতে দাও না। কি বুজুর্গ দেখছেন নি? আকাম কুকাম করে টাকা পয়সার পাহাড় বাড়ে। হাজী সাহেব এখন কি ধরছে? তসবিহ ধরছে।
দুনিয়ার মানুষ আপনার ব্যাকগ্রাউন্ড জানে না। দুনিয়ার মানুষ, এলাকা মানুষ দেখে আল্লাহ চাচা জান কত বুজুর্গ মানুষ, কিন্তু আপনি যে কত নম্বরের ঠকবাজ, টিনচোর, গমচোর, দুর্নীতিবাজ, হারামখোর, সুদখোর, ঘুষখোর, অন্যের হক নষ্ট করেছেন, আইল ঠেলেছেন, হক মেরেছেন, ভাই বোনের হক দেন নাই, অধিকার দেন নাই, সেটা তো আল্লাহ তাআলা জানেন কি জানেন না? মানুষের চোখে ধুলি দেওয়া যায়, আল্লাহর চোখে ধুলি দেওয়া, আল্লাহর দৃষ্টিতে ধুলি দেওয়া যায় না। এই জন্য ভাইরা আমার, সুদের কারবার থেকে বেঁচে থাকার চেষ্টা করা। বিশেষ করে সুদ দুই ধরনের মানুষ বেশিরভাগ নেয়। উচ্চবিত্ত, তারা ব্যবসা বাণিজ্যের জন্য ব্যাংক থেকে মোটা দাগে সুদ নেয়, সুদি লোন নেয়। আর গরিব মানুষ গ্রামাঞ্চলে বিশেষ করে দেখা যায় যে সুদ নেয় ছোটোখাটো কোনো ব্যবসা বাণিজ্যের জন্য। আছে না এগুলো আমাদের মধ্যে? এই সব ধরনের সুদ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম কি বলেছেন দেখেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বেচা কিনাকে, ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। শুধু তাই না, আল্লাহ বলেছেন যারা সুদ থেকে এখনো ফিরে আসছো না, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। আচ্ছা আপনি বলেন, কত হারাম কাজের কথা আল্লাহ কোরআনে বলেছেন, কত হারাম, জেনা, ব্যভিচার, মা বাবার অবাধ্যতা, কত হারামের বিবরণ আল্লাহ কোরআনে দিয়েছেন। একটা হারামের পরে এরকম শক্ত কথা আল্লাহ বলেন নাই, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এই জন্য শয়তান দেখবেন যে সুদ ছাড়া কোথাও নয়, সব জায়গায় সুদকে এত সুন্দরভাবে বিস্তৃত করে দিয়েছে শয়তান, যে সুদ থেকে বাঁচার কোনো উপায় নাই। কেন? কারণ শয়তানের মার্কেটিংয়ের সবচেয়ে লাভজনক আইটেম হলো কি? সুদ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, বাড়ি করবেন, দোকান করবেন, ব্যবসা করবেন, সুদের লোন নিচ্ছেন। বেঁচে থাকার জন্য খুব বেশি পয়সা কড়ির প্রয়োজন হয়, রাস্তায় ঘুরলে একটা মানুষের পেট চলে যায়। যাদের জন্য হারাম কাজ করছেন সেই পরিবার আপনার অপরাধের দায় কিয়ামতের দিন নিবে। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই যুগে নামাজি কালামি মানুষ পাওয়া যায়, সহি আকীদার মানুষও পাওয়া যায়, কিন্তু হারামকে না বলার মতো শক্ত ঈমানওয়ালা মানুষের সংখ্যা খুব। হুজুর, মুফতি সাহেব, বক্তা সাহেব, শেখ সাহেব, কত সাহেব আছে, হারাম এটাকে না করার মতো ইমানের শক্তি খুব কম সাহেবের মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম হিম্মত দান করুন। হারামকে না করবো তো ইনশাআল্লাহ, সন্দেহ হলেও ছুঁড়ে ফেলে দিব, ছুঁড়ে ঘৃণা পরে ছুঁড়ে ফেলে দিব, এটা আমার না, আমার দরকার নাই। আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ। বাইরে আমার, তাহলে ধ্বংসাত্মক 7টি বিষয়ের ভিতরে 4 নম্বর ধ্বংসাত্মক বিষয় হলো সুদ খাওয়া, আর 5 নম্বর হলো ইয়েতিমের মাল ভক্ষণ করা। ইয়েতিমের মাল ভক্ষণ করা। ইয়েতিম বলা হয় ওই শিশুকে যে শিশুর বাবা মারা গেছে, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত, বালেগ হওয়া পর্যন্ত তাকে কি বলা হয়? ইয়েতিম বলা হয়। ইয়েতিমের মাল খাওয়াকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন আগুন খাওয়া, জাহান্নামের আগুন খাওয়া। ইয়েতিমের মাল এটা আমরা বিভিন্নভাবে ভক্ষণ করি বা ভোগ করি। যেমন কথার কথা, ইয়েতিমের বিষয়টা এত বেশি সেন্সিটিভ যে আপনার আত্মীয় স্বজনের ভিতরে কোনো ইয়েতিম শিশু আছে, আপনি সেই ইয়েতিম শিশুর হক আদায় করছেন না, বরং তার হক তসরুফ হচ্ছে। আপনি জানেন আপনি ইয়েতিমের বাপ নাই, আপনি তার বাপের জায়গা অভিভাবকত্ব করে তার হককে উদ্ধার করার চেষ্টা করছেন না, তাহলে আপনিও এক ধরনের অপরাধে লিপ্ত। ইয়েতিমের বিষয়টা আল্লাহর কাছে এত সেন্সিটিভ। দেখেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে আমার সাথে থাকতে চাও? আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, এই দুইটা আঙ্গুল যেরকম পাশাপাশি আছে, ইয়েতিমের যে দায়িত্ব নেয় ওই ব্যক্তি আর আমি, নবীজি বলছেন আমি এবং সেই ব্যক্তি জান্নাতে এরকম পাশাপাশি থাকবো। আমাদের দেশে আমলটা নাই এখন ভাই, ইয়েতিমের অভিভাবকত্ব নাই। আরব দেশগুলোতে যদি আপনি যান, মিডল ইস্টে, অবাক হয়ে যাবেন। ওরা শুধু দুইটা খাত খোঁজে, অ্যারাবিয়ানরা দানের জন্য 2টা খাত খোঁজে। বাঙালিরা যে এখন বলে যে শেখ আমাদের দেশে গরিব দেশ, কিছু দান টান করো, ওরা 2টা খাত বলে, চুজ করে। এক হলো ইয়েতিম, আরেকটা হলো সদকায়ে জারিয়া, স্থায়ী কাজ। এই জন্য দেখবেন মসজিদ, টিউবওয়েল, নলকূপ, অজুখানা, এরকম স্থায়ী কাজগুলো দেখবেন অ্যারাবিয়ান বিভিন্ন সংস্থাগুলো থেকে করা আছে। আর ইয়েতিমের অরফানেজের দায়িত্ব গ্রহণ, এটা তাদের মধ্যে আছে। আমাদের দেশে আমলটা যারা আলহামদুলিল্লাহ দান সদকা করেন, লক্ষ লক্ষ টাকা দান করেন, এরকম অনেক আল্লাহ তাআলার দানবীর বান্দা আছে, সব খাতে দান করে, কিন্তু এই গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতটাতে দান করা হয় না, ইয়েতিমের দায়িত্ব পালন হয় না। ইয়েতিম মানে কি আমাদের দেশে? ইয়েতিম মানে হলো মাদ্রাসায় গরিব ভর্তি করায় দিব, লঙ্গরখানার ডাইল পানি খায় মানুষ হবে। তো এরকম কোনো ইয়েতিমের পয়সা দিয়ে দিলাম, এটা ইয়েতিমের দায়িত্ব গ্রহণ করা না।
ইয়তিমের দায়িত্ব গ্রহণ করার জন্য নবীজির ভাষাটা দেখেন, কাফেলুল ইয়তিম। কাফেল মানে হলো তার দায়িত্ব নেওয়া, সন্তানের মতো স্থান দেওয়া তাকে। আমাদের দেশে এরকম কয়জনে করে বলেন? আপনারা দেখছেন কাউকে আজ পর্যন্ত যে অমুক মারা গেছেন, তার ছেলেটাকে নিজের সন্তানের মতো ফ্যামিলি মেম্বার হিসেবে যুক্ত করে তার পড়াশোনা, নিজের ছেলের জন্য যেই দামের জামা কিনে তার জন্য সেই দামের জামা কিনে, নিজের ছেলেটার কপালে চুমা খায় তার কপালেও চুমো খায়, নিজের ছেলেটার জন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠান খোঁজে তার জন্য খোঁজে। এই মাপে এতিমের দেখভাল করা মানুষ আপনারা খুব বেশি দেখছেন? আমি তো দেখিনি। কি করে জানেন? খুব বেশি ভালো হলে বলে যে হুজুর একটা মাদ্রাসা এতিম ছাত্র দেন, আমি তার খরচ দেব। নিজের ছেলে খায় মুরগির রান আর ওই ছেলে খায় জাকাতের ডাল। ঠিক না বে ঠিক? এটা এতিমের প্রতি সদ্ব্যবহার না। আমাদের দেশে অবশ্য করে অনেকে, এতিম ছেলে মেয়ে পাইলে, বিশেষ করে গরিব ফ্যামিলির কেউ যদি হয় তো অনেকে নিয়ে আসে, নিজের ঘরে নিয়ে আসে। সেটা কেন আনে? আল্লাহকে খুশি করার জন্য না, ওইটা হলো নিজের ছেলে মেয়ে হয় না, দত্ত কানে। আছে না নেই? কিরে ভাই মাইকালা শুধু শোষো করতেছে সারাক্ষণ, কই মাইকালা? এত শোষো করলে মাইক কেমনে চলবে? কথা তো আস্তে আস্তে বললেও শোষো করে তোমার মাইক, ঠিক করো ভাই। জি, এই যে ইয়তিমের দায়িত্ব গ্রহণ করা আমাদের দেশে দেখবেন অনেকে করে, যার ছেলে মেয়ে হয় না সে খুঁজে 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 খুঁজে, হয় বাপ মারা গেছে, নয় মা মারা গেছে, আর নয় দুজনই মারা গেছে, ওই বাচ্চা নিয়ে আসে। আছে না নেই? এই আনাটা কেন আনে? কথা বলেন। হ্যাঁ, হয় নাই। এটা এই জন্য আনে যে একটু বাপ ডাক শুনতে চায়। কি শুনতে চায়? তো ছেলে না, একটা মেয়ে না, একটু আব্বা ডাকে না, এই ছেলেটা একটু আব্বা ডাকলে একটু ভালো লাগবে। মহিলা আনে আম্মা ডাক শোনার জন্য, তাই না? তাহলে তো আলটিমেটলি এটা আপনার নিজের চাহিদা পূরণের জন্য আনলেন। আল্লাহর কাছে এর জন্য কোনো সওয়াব আশা করা কঠিন। সন্তান যদি কেউ লালন পালন করেন অন্যের সন্তান, এটা সওয়াবের কাজ, কিন্তু উদ্দেশ্য হইতে হবে কার জন্য? সন্তান আনার পরে ওই সন্তানকে কার সন্তান হিসেবে পরিচয় করাইতে হবে? তার জন্মদাতা বাপের। আল্লাহ কোরআনে বলেছেন উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। যারা কোনো পালক সন্তান রেখেছ তাদেরকে তাদের বাপের নাম ধরে ডাকবা। এলাকাতে যদি ওই ছেলেকে ছোটবেলা নিয়ে আসছেন, এরপরে মার্কেটে এমনভাবে খাওয়াই দিয়েছেন সবাই জানে এটা আপনার ছেলে, আসলে আপনার ছেলে না, এটার জন্মদাতা বাপ অন্য কেউ। মরণ পর্যন্ত তার ওই কাগজপত্রে, শিক্ষা সার্টিফিকেটে, পাসপোর্টে সব জায়গায় কার নাম লেখা থাকতে হবে? ওই বাপের নাম। অনেক সময় বাচ্চাদেরকে ওই বাপের নামও নিতে দেওয়া হয় না, জানেও না বাচ্চা তার আসল বাপকে। এগুলো আছে না আমাদের সমাজে? অনেক মায়েরা আছেন, অনেক বাপেরা আছেন। হারাম, এটা কবিরা গুনাহ। সওয়াব তো হবে না, উল্টা আর গুনাহ হবে। লালন পালন যদি করতে চান শুধু আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়ার আশা করবেন, আর ওই ছেলেকে তার বাপের সাথে মায়ের সাথে পরিচয় করাবেন এবং বলবেন বাবা তোমাকে লালন পালন করে দিচ্ছি আল্লাহকে খুশি করার জন্য, বিনিময় তোমার কাছ থেকে দরকার নাই, আখিরাতে নেব ইনশাআল্লাহ। আর তোমার দায়িত্ব হলো তোমার জন্মদাতা মা বাপ যেখানে থাকুক না কেন তাদের খোঁজ খবর নিয়ে সেবা করা। হ্যাঁ, অবশ্যই সে বাচ্চার দায়িত্ব যারা লালন পালন করেছেন তাদের প্রতি হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, সেটা ভিন্ন বিষয়। কথা কি বুঝাতে পারছি? অতএব ইয়তিমদের লালন পালন আমাদের সমাজে হয় না, হয় না। নিজের ছেলের মতো একই মর্যাদা দিয়ে করা হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন। একটা ইয়তিমের দায়িত্ব নেন যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন, খোঁজ খবর নিয়ে গ্রামে গঞ্জে পুরো স্ট্যাটাস দিয়ে নিজের ছেলের মতো করবেন তো ইনশাআল্লাহ। অনেক ওলামা ইকরাম আছেন, আমি নিজেও চেষ্টা করি যে পরিবার থেকে অন্তত একটা ইয়তিম যেন দায়িত্বভার গ্রহণ করা হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে 5 নম্বর অপরাধ হলো ভাই, ধ্বংসাত্মক গুনাহ হলো ইয়তিমের মাল ভক্ষণ করা। 6 নম্বর হলো আত-তাওয়াল্লি ইয়াউমাজ জাহফ, কখনো জেহাদ শুরু হলে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এটা হারাম কাজ। এটা কি কাজ? হারাম কাজ। মুমিন কখনো ভীরু হতে পারে না, মুমিনকে বীর হতে হয়, মুমিনকে সাহসী হতে হয়। মুমিন কখনো ভীরু বা ভীতু এটা হতে পারে না। যুদ্ধের ময়দানে পলায়ন করা এটা বীরের কাজ না ভীরুর কাজ? কখনো যুদ্ধ বা জেহাদ যদি ফরজ হয় তখন সেই জেহাদের ময়দান থেকে পলায়ন করে চলে আসা এটা কবিরা গুনাহ। এই কাজটা যদি কেউ করে তাহলে সে ধ্বংসাত্মক কাজ করেছে। এখন আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করছি, তো আমাদের মধ্যে যেটা করতে হবে এটা হলো যে ভীরুতা দূর করতে হবে। ভীরুতা, সমস্ত মানুষের সামনে একজন মানুষকে ছুরি মেরে চলে যাচ্ছে, আমরা সবাই চাচা আপনা জান বাঁচা, ইয়া নাফসি করতেছি, ঠিক না ভাই? ঠিক। বেশি থেকে বেশি যদি খুব দয়াবান মানুষ হয় দূর থেকে মোবাইল দিয়ে একটু ভিডিও করতেছে,
ঠিক না ঠিক? যে আহারে বেচারা মরে গেল, তার ছেলে মেয়েদের জন্য একটু ভিডিওটা রাখি, অন্তত দেখবে তারা। এ হলো আমাদের মানবতাবাদ, এটা হলো আমাদের মায়া মমতা। ভাইরা আমার, ইমানদার অসৎ কাজের বাধা প্রদান করবে, সাহস করে হিম্মত করে আপনার সামনে অনাচার চলছে, সে অনাচারের বিরুদ্ধে যথা নিয়মে অবশ্যই আপনাকে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে যে ভিতর ডিম হয়ে শুধুমাত্র ইয়ানফসি করা এবং চোখের সামনে অন্যায় হচ্ছে, মানুষকে খুন করা হচ্ছে, অহরহ ঘটনা ঘটছে আমাদের দেশে, খুন করে চলে যাচ্ছে, ছিনতাই করে চলে যাচ্ছে, একজন মেয়েকে ইফটিজ করে আপনার উত্ত্যক্ত করে বদমাইশ চলে যাচ্ছে, সবাই চেয়ে চেয়ে থাকছে, কোনো ভয় কিছু বলছে না। এটা একটা রোগ, এটা একটা গুনাহের কাজ, আমরা এটাকে গুনাহ মনে করি না। যাই হোক, 7 নম্বর এবং সর্বশেষ হলো ওয়াকাজফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত। যে সমস্ত নারীরা কোনো পাপে লিপ্ত হয় নাই, তারপরেও তাদের নামে বদনাম ছড়ানো, যে সে জেনা করেছে। এগুলো আমাদের মধ্যে আছে না নাই? বিশেষ করে মেয়েদের ব্যাপারে ইটিস পিটিস সন্দেহটা একটু বেশি থাকে, গ্রামে গঞ্জে শহরে সব জায়গায়। কোনো দোষ না থাকলেও অযথা তার প্রতি সন্দেহ করা। ইসলাম নারীদেরকে কি অধিকার দিয়েছে দেখেন, কত মর্যাদা দিয়েছে। কোনো মেয়েকে মিথ্যা অপবাদ দিলে, প্রমাণ ছাড়া তার ব্যাপারে কোনো দুর্নাম ছড়ালে তার জন্য শাস্তি হলো 80 বেত্রাঘাত করতে হয়, এবং ওই ব্যক্তি কালার করা আসামি হয়ে যায়। তওবা করে সে আল্লাহর ওলি হয়ে যাক, নেককার হয়ে যাক, ভালো কথা, কিন্তু তার সাক্ষ্য জীবনে কখনো ইসলামী আদালত গ্রহণ করবে না। এত ডেঞ্জারাস কথা কোনো নারীর ব্যাপারে অপবাদ দিলে। তাহলে বোঝা গেল যে ইসলাম নারীদেরকে অনেক বেশি মর্যাদা দেওয়ার কথা বলেছে। তাদের চরিত্র হনন করা এটা ডেঞ্জারাস অপরাধ। বিশেষ করে সামান্য কিছু দেখলেন, রাত্রে হয়তো কোনো দিক থেকে আসছে, কোত্থেকে আসছে না জানি, কোনো আকাম কুকাম করে আসছে। এ ধরনের রোগ আমাদের মধ্যে আছে না নাই? না জেনে ধারণা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা কখনো মানুষের প্রতি কুধারণা করবে না। অতএব এটা নারীদের বেলা শুধু খাস না, ছেলেদের বেলাও একই কথা প্রযোজ্য। ছেলেরাও যদি কোনো রকম অন্যের প্রতি এরকম কোনো বাজে ধারণা করে, বাজে মন্তব্য করে, সেটা গুনাহের কথা। আজকাল কুধারণা, এটা তো আমাদের একটা ইন্টারেস্টিং ইবাদত, খুব টেস্টি একটা, ইবাদত বলছি, গুনাহ। একটা টেস্টি গুনাহ হলো, খুবই আপনার মজাদার একটা গুনাহ হলো কুধারণা। একদম চাবায়া আপনার জাবর কেটে শীতের দিন হলে চাদর মুড়ি দিয়ে রসিয়ে আরেকজনকে নিয়ে মজার করে, আরে বেটা দেখছো কত খারাপ মানুষ, তার ধান্দা আসলে এটা, এর উদ্দেশ্য আসলে এটা, এর ভেতরে আসলে এটা, এর তলে এটা। এ ধরনের কুধারণা করা আমাদের কাছে খুব ইন্টারেস্টিং একটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে হাকিমের মধ্যে, ইন্না বা'দায-যান্নি ইসম, কিছু ধারণা এটা কি? অপরাধ। কোন মুসলমানের প্রতি যদি আপনি সুধারণা করেন, আর বাস্তবে আসলে সুধারণা করার উপযুক্ত ছিল না ওইটা, আল্লাহর কাছে আপনি একটা সওয়াব পাবেন সেজন্য। কারণ হাদিসে এই আপনার ইয়াতে আছে, প্রবাদে আছে, যুন্নু বিল মুমিনা খায়রা, হাদিসে এর খোলাসা আছে যে তোমরা ইমানদারের প্রতি কি করো? সুধারণা রাখো। কথার কথা, একজন চোর চুরি করে এসে এখন হাত পা ধুইতেছে মসজিদের সিঁড়িতে, অজুখানাতে এসে ভোর রাত্রে চুরি করে আসছে। আপনি দেখে বলতেছেন, আহা আমি কত কম বক্ত, আমি তো তাহাজ্জুদ পড়তে পারি না, এই লোকটা উঠে মাশাআল্লাহ অজু করে যে তাহাজ্জুদ পড়বে এখন করে আসছে কি? তাহলে সুধারণা যে করলেন, সে যদি আসলে তাহাজ্জুদ নাও পড়ে, চুরি করে আবার যায় নাক টেনে ঘুমায়, ফজরও না পড়ে, আপনি কিন্তু সওয়াব পাবেন শুধু এই জন্য যে একজন ইমানদারের প্রতি আপনি কি করছেন? ভালো ধারণা করছেন। আর এর বিপরীতে একজন লোক তাহাজ্জুদ পড়তে উঠছে, হাত পা ধুইতেছে, আপনি বলতেছেন বেটা কোত্থেকে যে চুরি করে আসছে আল্লাহ জানে, তাহলে আপনার গুনাহ হবে কি হবে না? এটা আমাদের যারা নামাজ কালাম পড়ি, দিনদার, আমাদের মধ্যে রোগটা আছে, ফিস করা। চা দোকানে বসে বসে গ্রামে এলাকাতে কে কি করছে না করছে শুধু মানুষ পিছে লাগানো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজেকে নিয়ে ভাবার তৌফিক দান করুন, অন্যদেরকে নিয়ে সুধারণা করার তৌফিক দান করুন। এই সব গুনাহ আমাদেরকে ধ্বংস করে দিবে। হাদা ওয়া সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।